আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় মিছিল চট্টগ্রামবাসী আগে কখনো দেখে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এই মিছিলটি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম, আপনি দেখেন ব্রিজের নিচে এইখান থেকে একদম ওই দূরে, মানে শেষ দেখা যাচ্ছে না এরকম। দেখেন কি পরিমাণ মানুষ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে যুক্ত হয়ে তারা বিক্ষোভ মিছিল করতেছে। এই বিক্ষোভ মিছিলটি কেন হচ্ছে আপনাদেরকে বলি। এটা চট্টগ্রাম। এই চট্টগ্রামে প্রিয় দর্শক, আদালতে প্রাঙ্গণে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে ইসকনের সদস্যরা, সন্ত্রাসীরা। খালি আমরা ইসকনকে দোষ দিচ্ছি, ইসকন নিষিদ্ধের ব্যাপারে কথা বলতেছি। মূলত ইসকন কিন্তু ইতিমধ্যেই বলেছে যে চিন্ময় কুমার দাস সে আমাদের কোনো লোক না, আমাদের কোনো নেতা না, তাকে বরখাস্ত করা হয়েছে। মূলত সনাতন জাগরণী মঞ্চ তারা কিন্তু দাবি করতেছে চিন্ময় কুমার দাস সে হচ্ছে তাদের নেতা। তাহলে আমরা কেন বারবার ইসকন নিষিদ্ধর কথা বলতেছি? কেন জাগরণী মঞ্চ যেটা আছে, সনাতন জাগরণী মঞ্চ, তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে কেন কথা বলা হচ্ছে না? কারণ সারা বাংলাদেশে যে তাণ্ডবটা চালিয়েছে এরা হচ্ছে সনাতন জাগরণী মঞ্চ। তারা তাদের ব্যানারে তারা বিক্ষোভ করতেছে, ওই চিন্ময় কুমার দাসের মুক্তির জন্য তারা আন্দোলন করতেছে। দেখবেন যে সনাতনী জাগরণী মঞ্চ নামে। এখানে আমাদের একটা বিষয় ভুল হচ্ছে সবাই, যে আমরা ইসকনের শুধুমাত্র নিষিদ্ধের দাবি তুলতেছি, কিন্তু ইসকন তো কোনো আপনার বিবৃতি দিচ্ছে না। চিন্ময় কুমার দাসকে নিয়ে তাদের কোনো বোঝাপড়াই নাই, তাকে গ্রেপ্তার করলো কি করলো না এ বিষয়ে তাদের কোনো কথাই নাই, মন্তব্য নাই। কিন্তু সনাতনী জাগরণী মঞ্চ তারা কিন্তু কথা বলতেছে, কিন্তু তাদেরকে আমরা কেন নিষিদ্ধের কথা বলতেছি না? এরাই মূলত আপনার চট্টগ্রাম লালদিঘি ময়দানে সেখানে আপনার ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল এই সনাতনীদের সাপোর্ট নিয়েই। কিন্তু চিন্ময় কুমার দাসকে কিন্তু আপনারা জানেন যে তাকে কিন্তু ইসকন বলেছে তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীকালে সে সনাতন জাগরণ মঞ্চে যোগদান করেছে। এখন সনাতন যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, তাদের কাছে চিন্ময় কুমার দাস একজন, মানে তাদের ভাষায় প্রভু হয়ে গেছে। তার জন্য তারা আন্দোলন করে। ভারত থেকে আপনারা দেখছেন কি পরিমাণ তাকে নিয়ে পোস্ট করতেছে, অ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে, বর্ডারে আসবে, অবরোধ করবে, ঠিক আছে, ভারতের রাষ্ট্র পর্যন্ত বিবৃতি প্রদান করতেছে। তাহলে চিন্তা করে দেখেন, এই চিন্ময় কুমার দাস তাকে তৈরি করেছে ভারত। এই বাংলাদেশকে অস্থিতিশীলতা অরাজকতা সৃষ্টি করার জন্য এই চিন্ময় কুমার প্রভুকে দিয়েই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সমাবেশ করতেছে, মহাসমাবেশ করতেছে, সেখানে বরাবর হুঙ্কার দিচ্ছে, সরকারকে বিবাদে ফেলার একটা চিন্তাভাবনা তারা করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সর্বশেষ তারা আমাদের আদালতে আমাদের একজন আইনজীবীকে হত্যা করেছে, মসজিদে হামলা করেছে। প্রিয় দর্শক, সেই চট্টগ্রাম, এই চট্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাই যাচ্ছে না, শুধু আসতেছে আর আসতেছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, যে চট্টগ্রামের মাটি জামাত শিবিরের ঘাঁটি, এটা আবারও প্রমাণিত হয়েছে। যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, জামাত শিবির তারা সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যেভাবে ফ্যাসিবাদ সরকারকে পতন করতে ইসলামী ছাত্র শিবির কৌশল অবলম্বন করে তারা প্রত্যেকটা জায়গা কাজ করেছে, ফ্যাসিবাদকে উৎখাত করে ছেড়েছে, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের মাটিতে যারাই এই ধরনের চিন্তাভাবনা করবে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, অস্থিতিশীলতা করার প্রচেষ্টা করবে, তাদেরকে উৎখাত করার জন্য ইসলামী ছাত্র শিবির যথেষ্ট। প্রিয় দর্শক, তার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে এত বড় বিক্ষোভ মিছিল, মানে কানায় কোনায় পরিপূর্ণ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে। দেখেন হাজার হাজার মানুষ কোথা থেকে আসতেছে কেউ জানে না, সবাই অবাক হয়ে গেছে চট্টগ্রামবাসী। এবং এই ভিডিওটা দেখার পরে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন তারাও অবাক হয়ে গেছে, কিরে চট্টগ্রামের মাটিতে একজন জামাত কর্মী, সাইফুল কিন্তু জামাত কর্মী, ইতিমধ্যে কিন্তু আমির জামাত তিনি বলেছেন যে এই সাইফুল ইসলাম আলিফ হচ্ছে জামাতের একজন কর্মী, তো তাকে হত্যা করা হলো। আর সেই মাটিতে জামাত শিবিরের ঘাঁটি, এত পরিমাণ লোক জামাত শিবিরের, মানে কল্পনাই করতে পারতেছে না। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এই ব্যানারে এসেছে, এখানে বিক্ষোভ মিছিল করতেছে। দেখেন মানে একটার পর একটা, কি বলবেন আপনি, আসতেছে, শুধু আসতেছে। অতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করুন। এই সনাতন জাগরণ মঞ্চের যেসব নেতারা আছেন, যারা এই খুনের সঙ্গে, হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে গ্রেপ্তার করুন।
এবং এদেরকে আগে থামাতে হবে। দেখেন দাঙ্গা সৃষ্টি করার জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য তারা কতটা পরিকল্পনা করেছে। ভারতের প্রিসক্রিপশনে এটা হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দোসরাও এর মধ্যে আছে এবং হিন্দুরা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছে, তারাই এই আন্দোলনগুলো দিচ্ছে। তো এদেরকে প্রতিহত করুন, এদেরকে দাঁত ভাঙা জবাব দিন।